তো হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও বেশ কিছুদিন পর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজ আমরা সুনামগঞ্জ থেকে রওনা হয়েছি ঢাকা দক্ষিণের উদ্দেশ্যে। সুনামগঞ্জ থেকে আমাদের প্রতি বছরই গ্রুপ যাওয়া হয় শ্রী চৈতন্য প্রভুর বাড়িতে। তো আমাদের সঙ্গেই থাকুন, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়িতে। আমরা আজকে এসেছি গ্রীবাপীঠে। আমার সাথে আছে আমার বন্ধু হৃদয়, অন্ধকার.com-এর মালিক, আসছে আমাদের তালই, এবং আছে আমার ছোট ভাই হৃদয়। এই তুমি এদিকে তাকাও, এই যে তালই, এবং ব্লগার আছে। হ্যালো গাইস, আমরা চলে এসেছি সিলেটের শিব মন্দিরে, নাকি কি ভৈরবীর মন্দিরে চলে এসেছি আমরা। এখন বাজে 2টা। হ্যাঁ, আমরা কিছুক্ষণ এখানে থাকবো, মাকে স্নান করাবো, তারপর আমরা আবার চলে যাব সেই আমাদের দাদাকে। এখানে আমার ভাগ্নি, আমার মামা, আমার মাসি, ছোট বোন সবাই আছে। হ্যালো গাইস, আমি আছি। এদিকে আছে দাদা, আছে বাপনদা, পরে আছে আমাদের সংগঠনের প্রাণ শান্তদা, এবং আমাদের সবার প্রিয় নিশাদি। ভক্তি দিলাম গাইজ এইমাত্র। ছোট ভাই আমার জীবন, আমার পরিচয় আছে, আদরের ছোট ভাই। এবং দেখুন গাইস, বাবু আমার চশমা এলে গেছে, আমার কোনো দাম হয় না, দেখো আমি বলছি আমার পরিচয় দিত প্রমোশন। হেইও গাইস, আজকে লাগাইব। এবং আমার বন্ধু সুবল। হ্যাঁ, হাই দেও। আমি
তো আমরা সিলেট কিছুটা সময় কাটিয়েছি, দুটা মন্দির ঘুরেছি, তারপর আবার বাস করে চলে যাচ্ছি ঢাকা দক্ষিণের উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়িতে। সঙ্গেই থাকুন আমাদের। আমাদের প্রাণের গৌরা প্রাণ গৌরায়, আমাদের প্রাণের গৌরা প্রাণ গৌরায়, আমাদের জীবনে গৌরা প্রাণে গৌরায়, আমাদের জীবনে গৌরা প্রাণে গৌরায়, জীবনে গৌরা প্রাণে গৌরায়, আমাদের প্রাণের গৌরা প্রাণে গৌরায়। সবাই মিলে আমাদের প্রাণের গৌরা প্রাণে গৌরায়, আমাদের প্রাণের আমাদের জীবনে গৌরা প্রাণে গৌরায়, আমাদের জীবনে গৌরী, আমাদের প্রাণের নিতাই প্রাণে নিতাই হে, আমাদের প্রাণের নিতাই, আমাদের প্রাণের গৌরা প্রাণে গৌরায়, আমাদের আমাদের জীবনে গৌরা প্রাণ গৌরায়, আমাদের জীবনে গৌরা
ও বলো জয় শচী নন্দন জয় গৌর হরি। ওই বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী, নদিয়া বিহারী। জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় শচী ওই জয় শচী নন্দন জয় গৌর হরি। ওই বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী, বলো জয় শচী নন্দন জয় গৌর হরি। জয় শচী নন্দন জয় শচী নন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, ওই নিতাই 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 বলো জয় শচী নন্দন জয় হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী, জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। সবাই দেখেছে জয় শচী নন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। নিতাই গৌরাঙ্গ
তো আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভু। আপনি বিশ্বের আর কোথাও এই দৃশ্যটি দেখতে পাবেন না। তো আমি প্রথমবার এই রূপটি দেখেছি, সত্যি বলতে আমার কাছে অসাধারণ লেগেছে এই রূপটি আমি দেখতে পেয়ে। বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, প্রেমানন্দে বাহু তুলে রাধে রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, রাধে রাধে, এই ঘুরছে গেল আরো জুড়ে, সবাই মিলে এখন মন্দির পরিক্রমা করব। আমরা সকলেই এই নিয়ম সেবা এবং দামোদর মাসে প্রতি বছর মহাপ্রভুর পৈতৃক নিবাস ঢাকা দক্ষিণে আমরা আসি। তো বহু ভাগ্যের ফলে এই মহাপ্রভুর পৈতৃক নিবাসে আসা যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গৌর এবং কৃষ্ণ আছে, যেটা বিশ্বে আর কোথাও পাবেন না। একই সিংহাসনে গৌর এবং কৃষ্ণ আছে, কেননা সচী মাতার যিনি সেই মহাপ্রভুর যিনি ঠাকুমা ছিলেন, যে আমাদের শোভাদেবীর ইচ্ছা ছিল গৌর এবং কৃষ্ণ রূপ দর্শন করার জন্য। তাকে দর্শন করিয়েছিলেন এই শ্রীভট্টে এসে। সেই রূপটাই আমরা দর্শন করছি। আসুন সকলে মিলে একটু প্রদক্ষিণ করে নেই, তারপর আমরা প্রভাত পাবো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। Krishna, Jai Chaitanya, Prabhu Nityananda, Sri Advaita
আচ্ছা, প্রায় কত বছর আগের? সেই তো এখন আমরা যেদিকে যাচ্ছি ওটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতার পুরাতন বাড়ি। তো এই বাড়িটা আমরা একটু ঘুরে আসব। তো এই পুরাতন বাড়িটি আমি যতটুকু জানি বা শুনেছি প্রায় 600-700 বছর আগের সেই পুরাতন বাড়িটি। পাথর যে কাটা কাটা লাগে। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। এই কালের সাক্ষী। রাম হরে রাম 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 খালি তোমরাই দেখো, আমি আগে গেছি। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই সেই মহাপ্রভুর পৈতৃক নিবাস। এখানে মমটম কিছু দিন না। জনশীল কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ
দেবী, উপেন্দ্র মিশ্র, ওনারা সকলেই ছিলেন এই বাড়িতে। এই বাড়িতেই মহাপ্রভুর পিতার বাড়ি, দাদার বাড়ি বলা হয়। আর যেটা মন্দির দেখতে পেরেছেন সেই মন্দিরে ভগবানের বিগ্রহ ছিল। এটা হচ্ছে মূল বাড়ি। এই দেখতে পাচ্ছেন ঘর এখনো 500 বছর আগের ঘর আছে। আর এটা হচ্ছে ঠাকুর ঘর। এখানে ভগবানের সেবা পূজা হতো। এখানে একটা স্তম্ভ আছে, দেখেন মধ্যে একটা স্তম্ভ আছে, আর পিছনে আমাদের বাড়ি। এই যে পূর্ণ ভূমিতে আমরা এসেছি, পূর্ণ ধামে এসেছি, বহু ভাগ্যের ফলে এই জায়গায় আমরা আসতে পেরেছি। এখানে গোড়াগুড়ি দিলেও আপনার জীবন ধন্য হবে। আজও একটি মহাপ্রভু এই এখানে লীলা করছেন। সকলে মিলে আমরা মহাপ্রভুকে একটু স্মরণ করবো। আমাদের অভিজিৎ গোস্বামী দাদাকে আসার জন্য অনুরোধ করছি। অভিজিৎ গোস্বামী দাদা আপনারা আসেন এবং ডক্টর প্রকৃত মিশ্র তাদের দুজনকে আসলে অনুরোধ করছি। বাজে, বাজে করো